এ তো আমার সেই ভাই যার কাছ থেকে আমি প্রতিদিন মালামাল ক্রয় করতাম, অথবা সেই ভাই আমার কাছ থেকে যে মালামাল ক্রয় করত। এ তো আমার সেই ভাই যেই ভাই প্রতিদিন ফজরের নামাজে আমাকে ডেকে নিয়ে যাইতো, আমি তাকে ডেকে নিয়ে যাইতাম, আমি তাকে ভালো কাজের আদেশ দিতাম, সেও আমাকে ভালো কাজের আদেশ দিত। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, বান্দা দুনিয়ায় তুমি কাকে সাথী সঙ্গী বানাইবা, কাকে তুমি তোমার বন্ধু বানাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের তাদেরকে সাথী বানাও, বন্ধু বানাও। কাকে বানাবেন? এ তো আমার সেই ভাই যে আমাকে সদা সর্বদা দুনিয়ায় নেক কাজের উপদেশ দিত। দুইজন যখন জান্নাতি একে অপরের মধ্যে এত আনন্দ উৎফুল্লতা, এত আনন্দ, এত আনন্দ, আহারে আখিরাতের ময়দানে কাউকে যদি আল্লাহ বলে, বান্দা তুই জান্নাতি, এর মতন আনন্দ, এর মতন উৎফুল্লকারী ওই হাসরের ময়দানে আর কেউ হবে না। আমরা দুনিয়ায় একটু দৃষ্টান্ত দিতে পারি। এই যে কিছুদিন আগে এসএসসি রেজাল্ট হয়ে গেল, এসএসসি সমমাননা দাখিল, এর পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। কেউ এ প্লাস পেয়েছে, কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে। যারা এ প্লাস, গোল্ডেন এ প্লাস যারা পেয়েছে, এরা একে অপরের বন্ধুদেরকে ফোন দিয়ে বলে, বন্ধু তুমি কি জানো আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছি, দাওয়াত রইলো, তোমাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিলাম। এ প্লাসে, গোল্ডেন এ প্লাস যখন পেয়েছে কোনো ছাত্র, ওর মতন আনন্দদার ব্যক্তি ওই সময়ের ভিতরে আর একজনও নাই। আল্লাহ পাক যদি কোন ব্যক্তিকে আখিরাতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা দেয়, ওর মতন আনন্দ প্রিয়, আনন্দ উৎফুল্লিত ব্যক্তি আর একটাও হবে না। যাকে পাবে তাকেই বলবে, তুমি শুনছনি আমার আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। দুইজন জান্নাতি পরামর্শ করতেছে, আলোচনা করতেছে, মনের অনেক কথা। হঠাৎ করে দুইজনের নজর এমন ভাবে চলে গেল, আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম তৈরি করেছে ওয়াইদাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। ওয়াইদাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। কাফেরদের জন্য একটা জায়গা, আর মুমিনদের মুত্তাকিনদের জন্য আর একটা জায়গা। মা সালাকাকুম ফি সাকার, দুইজন একে অপরের ভিতরে আলোচনা করবে, করতে করতে হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন, একে অপরের মধ্যে দেখতে পারবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা একে অপরের ভিতরে আলোচনা করবে আর নজর যাবে জাহান্নামের দিকে। নজর দিয়ে দেখে গো, দুইজনের মধ্যে একজনের বন্ধু, বাবা মা, নিকটতম আত্মীয় স্বজন, তারা জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে। বন্ধু, ওগো বন্ধু, তোমার আব্বা না তোমার মাকে দেখা যায়, তোমার ভাইকে না দেখা যায়, তোমার বোনকে না দেখা যায়, তোমার নিকটতম সাথী সঙ্গীকে দেখা যায়, ওরা জাহান্নামে কেন? অপরাধীদের বিষয়ে তারা একে অপরের মধ্যে ডিসকাস করবে। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিল ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, নিকটতম আত্মীয়দের ব্যাপারে
আলোচনা করবে, ডিসকাস করবে, ওরা কেন জাহান্নামের ভিতরে। বন্ধু ও বন্ধু, একটু শুনি তো, তারা কেন জাহান্নামের ভিতরে? সন্তান যদি হয় মাকে ডাক দিয়ে বলবো, মা, ও আব্বা, আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পাড়া প্রতিবেশী, তোমরা কেন জাহান্নামের ভিতরে? প্রশ্ন করতে না করতে ওরা উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজিদের কাতারে ছিলাম না, নামাজিদের সাথে আন্দোলনে ছিলাম না, নামাজ কায়েমের ব্যাপারে কোনো প্রকারের চিন্তা চেতনা ছিল না। মুসাল্লিন শব্দটা এখানে বলা হয়েছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজিদের সাথে ছিলাম না, নামাজিদের সাথে আন্দোলন করি নাই, নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই, বরং নামাজিদের বিরোধিতা করেছি, যার কারণে জাহান্নামে, যার কারণে জাহান্নামে। কথাটা ভালো করে বুঝবেন। শুধু এখানে নামাজ পড়ানোর উদ্দেশ্যে কোনো বলা হয়নি যে শুধু নামাজ পড়েনি তাই বলে জাহান্নামী। এখানে এই আয়াতের মুফাসসিরে কেরামগণ বলেন, নামাজ পড়ে নাই, নামাজিদের সাথে ছিল না, নামাজিদের নামাজ কায়েমের আন্দোলন করেনি, বরং নামাজের বিরোধিতা করেছে, নামাজিদের বিরোধিতা করেছে, নামাজ যাতে কায়েম না হয় এ ব্যাপারেও বন্ধ ব্যবস্থা করেছে, যার কারণে ওদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। জোরে বলুন, দিবেন কে? জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হচ্ছিল, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিক ফেরেশতা বলতেছিল, আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে? তোমাদের মাঝে কি কেউ কি ভীতি প্রদর্শন করে নাই? কেউ কি ভয় দেখায় নাই? কেন জাহান্নামে? তোমাদের কি ভয় দেখায়নি? সেই দিন মিথ্যা বলার কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না, ভয় ভীতি দেখানো। এই কথাটা তখন ওরা বলবে, ক্বালু বালা কদ জানা নাযীরুম মুবিন। কদ জানা নাযীরুন কাবীর, দুইটি বর্ণনা আসছে, নাযীরুন কাবীর, মুবিন। হ্যাঁ, আমাদের সুস্পষ্টভাবে প্রকাশ্যভাবে আমাদেরকে সতর্ক করেছে, সতর্ক করেছে, আমাদের প্রকাশ্যভাবে সতর্ক করেছে। কিন্তু আমরা কি করেছি? ফাকাত কাযাবনা, আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, মিথ্যা অস্বীকার করেছি। এগুলো হুজুররা বানায় বলেই থাকে, দুনিয়ার টাকা সুদ নষ্ট করার জন্য সুদ ঘুষের বিরুদ্ধে হুজুররা কথা বলে। সুদ ঘুষের টাকা নিয়ে আমরা রাতারাতি অল্প দিনের ভিতরে বিশাল কোটিপতি হয়ে যাচ্ছি, আর হুজুররা আমাদেরকে নিষেধ করে, আমরা মানি নাই। সেই দিন আমরা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কথাটা। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি সেই দিন শুনতাম আর মানতাম, আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। এ বাবাজিরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আপনাদের ইমাম সাহেব যখন মসজিদে বক্তব্য দেয়, তার বাপদাদার কোনো বক্তব্য দেয় না। আমি গোলজার এখানে কথা বলতেছি, আমার বাপদাদার একটা কথাও নাম, আমার পরিবর্তে আরো কয়েকজন যদি আসে, তাদেরও তাদের বাপদাদার কথা বলবে না। একটা বার একটু বিবেক দিয়ে চিন্তা ফিকির করুন, আমাদের কোন স্বার্থের জন্য আপনাদের টাটকার সুখগুলো নষ্ট করব? কোনো স্বার্থ নাই, বরং আমাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বর যদি একটু ত্রুটি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে। যার কারণে আমরা সদা সর্বদা আল্লাহর বিধানের কথাগুলো বলি। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। মানবেন কি মানবেন না, এটা হলো আপনার হিসাব। যেমন মানবেন তেমন ফলাফল পাবেন, যেমন মানব তেমন ফলাফল পাবো। আরবিতে প্রবন্ধ পড়েছিলাম, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। মালিক ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে, জাহান্নামের মধ্যে এসেছ, আজকে বুঝতে পেরেছো, কিন্তু বুঝে কোনো লাভ হবে? কথা বলেন না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এবার ওই আত্মীয়রা বলবে,
বুঝতে পেরেছি নামাজ না পড়ার কারণে তোমরা জাহান্নামে এসেছো, নামাজীদের সঙ্গে না থাকার কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো। একটু কথাটা চিন্তা ফিকির করুন ভাই। সমাজের ভিতর এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়েও না, নামাজীদের সাথেও থাকেও না, এমন লোক সমাজের আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, ফেব্রুয়ারিতে একটা মাহফিলে এসে, আপনাদের এলাকার একটা মাহফিলে এসে আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, এই বিষয়ের সারসংক্ষেপ কিছু কথা বলেছিলাম। মুখতাসার মনে হয় 5-10 মিনিট কিছু কথা বলেছিলাম। আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কি? সমাজের ভিতর লুঙ্গি পরার বিধান আছে না নাই? পুরুষদের জন্য লুঙ্গি পরার বিধান, মহিলাদের জন্য শাড়ি বা অন্যান্য পোশাক পরার কিন্তু বিধান আছে, আছে না? এটা হলো সমাজের ভিতরে পুরুষ লুঙ্গি পরবে, এটা কায়েম সমাজের ভিতরে, এটা প্রতিষ্ঠিত আছে। তো দুরূহভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে সমাজের যত অপকর্ম আছে, যাবতীয় ফাহিশা কাজ আছে, সবগুলো দূরীভূত হয়ে যাবে। এর নাম হলো আকিমুস সালাহ, এর নাম হলো আকিমুস সালাহ। এক নাম্বার নামাজে ছিলাম না। নামাজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসজুদু আকতারিব, সিজদা দাও, আল্লাহর নৈকট্য হাসিল করো। সিজদা দাও, আল্লাহর নৈকট্য হাসিল করো। মজার বিষয় হলো কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ কাজী হয়ে কাহার রূপ ধারণ করবে। ঠিক ওই মুহূর্তে যারা দুনিয়ায় আল্লাহকে সিজদা দিয়েছে, নামাজ পড়েছে, নামাজ কায়েম করেছে, এই সমস্ত মানুষগুলো